ভারত সরকারের পক্ষ থেকে বায়োটেকনোলজির মাধ্যমে জিন এডিটেড রাইস অর্থাৎ জিনগত প্রক্রিয়ায় উৎপাদন করা ধানের প্রবর্তন করা হচ্ছে বা মানুষের কাছে সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকদের বলা হচ্ছে সেগুলি উৎপাদন করতে। তবে এর প্রয়োজন কি রয়েছে? এটি উৎপাদন করলে আদৌ কি আর্থিক লাভ বা আমাদের কোনো নতুন লাভ হতে চলেছে? একাধিক প্রশ্ন রয়ে গেছে এবং সেই প্রশ্নের উত্তর পেতেই এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সেমিনার করা হচ্ছে। তবে সেখান থেকে কি উঠে আসছে আসলে সেগুলি দেখব আমরা। যে কোনো টেকনোলজির প্রয়োজনীয়তাটা কি সেটা খুব জানা উচিত। সেটা কিন্তু আমরা ঠিক এখনো জানি না যে এটা প্রয়োজনীয়তাটা কি। কারণ পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম, সারা ইন্ডিয়াতে অনেক ইন্ডিজিনাস লোকাল ধান এখনও আছে যারা ক্লাইমেট রেজিলিয়েন্ট। যখন আমাদের আছে লোকাল ধান এত, তাহলে এইটার প্রয়োজনীয়তাটা কি? ভারত সরকারও এখন এই ব্যাপারটাকে ভীষণভাবে সাপোর্ট করছে, কারণ আমাদের এত বড় একটা দেশ এবং এত জনসংখ্যা, সুতরাং আমরা যদি সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করতে না পারি তাহলে এই উচ্চ ফলনশীল ধান এবং এই ধানের যে বিভিন্ন রকম রোগের মাধ্যমে ধানের যে ক্ষতি, সেই ব্যাপারগুলোকে কিছুতেই প্রতিরোধ করা যাবে না। ইন্ডিয়ার পপুলেশনটা বাড়ছে, তো আমাদের তো ফুড সিকিউরিটির একটা ব্যাপার আছে, আর আমরা আস্তে আস্তে ফুড সিকিউরিটি থেকে নিউট্রিশনাল সিকিউরিটির দিকে এগোচ্ছি। এটা চাষিদের মধ্যে কীরকম করে অ্যাকসেপ্টেন্স হবে। আর প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে দেখুন শুধু চাষিরা না, সোশ্যাল সায়েন্সরা, আর আমরা তো এই যে বায়োটেকনোলজিস্টরা যখন এই টেকনোলজি কোনো একটা ডেভেলপ করছে, সেটার একটা লাইফ স্প্যান থাকে না, সব ধরনের টেস্ট করে ওনার দেন। ये एक वेल टेस्टेड टेक्नोलॉजी है जो बहुत यूज़फुल है। यूज़फुल एग्रीकल्चर में है, यूज़फुल फार्मा सेक्टर में है, यूज़फुल डायग्नोस्टिक्स में है, यूज़फुल हेल्थ केयर में है। दो राइस नया किस्म तैयार किया है यूजिंग दिस टेक्नोलॉजी, वी कॉल इट जीनोम एडिटिंग टेक्नोलॉजी, एंड द राइस दे हैव डेवलप्ड वी कॉल इट ए जीनोम एडिटेड राइस। और उसके फार्मर्स को नहीं, हम सबको, हमारे देश को बहुत फ़ायदा है। बहुत सारे चीज़ जो है वो पुराने ही तकनीक का उपयोग कर रहे हैं। फिर बोल रहे हैं कि हम लगातार उसका स्क्रीनिंग करते करते वो पुराने जो बैक्टीरियल जीन, वायरल जीन्स उस जनोम में है उसको निकाल देंगे। ये पूरी तरह संभव नहीं, क्योंकि आपको पता नहीं अंदर जाके क्या परिवर्तन हुआ। तो इस तरह का वो एक जल्दबाजी में तकनीकी इंट्रोड्यूस करने का कोशिश कर रहा है, जैसे GM क्रॉप्स का किया है। এই জেন এডিটেড রাইস সেটি বলা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন ভৌগোলিক স্থানে উৎপাদন করা সম্ভব হবে এবং এর ফলে কৃষকদের যে আর্থিক ক্ষতি হচ্ছে তা থেকে মুক্তির উপায়ও তৈরি হতে পারে। তবে এরপরেও একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক বা বিভিন্ন প্রফেসরদের মনে। তারা মনে করছেন যে এর প্রয়োজনটা আদৌ কি রয়েছে, অর্থাৎ সকল কিছুই হচ্ছে কিন্তু তার মাঝেও কোথাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।